সো গাইজ, যেমন আমরা গত এপিসোডে দেখেছিলাম, শিয়াওয়ের বারবার মানা করা সত্ত্বেও জু জুন থামেনি এবং সে লু ইয়াংয়ের সঙ্গে ফাইট করছিল। সে তার ডিসাইসিভ টেকনিক ব্যবহার করে লু ইয়াংয়ের ওপর অ্যাটাক করেছিল, কিন্তু লু ইয়াংও নিজের ডিসাইসিভ টেকনিকের সাহায্যে সেই অ্যাটাক সম্পূর্ণ ফেল করে দেয়। এর ফলে জু জুন ভয়ঙ্করভাবে হেরে যায়। এরপর জিয়াও লু ইয়াংয়ের সঙ্গে ফাইট শুরু করে। সে নিজের একটি রেস্ট্রিক্টেড টেকনিক ব্যবহার করে জোর করে নিজের পাওয়ার বাড়িয়ে নেয় এবং লাগাতার লু ইয়াংয়ের উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত লু ইয়াং তাকে ফাইটে পরাজিত করে। আত্মবিশ্বাসে ভর করে লু ইয়াং জু ইয়াংকেও ফাইটের জন্য চ্যালেঞ্জ করে বসে। দুজনের ফাইট শুরু হয়। প্রথমে জু ইয়াং লু ইয়াংয়ের ওপর ভারী পড়ছিল, কিন্তু লু ইয়াং তার সোল কংগ্রা টেকনিক ব্যবহার করে তাকেও হারিয়ে দেয়। এর ফলে লু ইয়াং আউটার সেক্টরের টপ স্টুডেন্ট হয়ে যায়। এরপর আমরা ফে ইউকে দেখি। সে সবাইকে জানায় যে সেক্টর রুলস অনুযায়ী এখন থেকে বিঞ্জি হলকে আউটার সেক্টর টপ হল হিসাবে গণ্য করা হবে। এই কথা শুনে বিঞ্জি হলের স্টুডেন্টস খুব খুশি হয়ে যায়। বাইয়ের এতে প্রচণ্ড রাগ হয়, কিন্তু সে কিছুই করতে পারে না, তাই সেখান থেকে চলে যায়। দূর থেকে হানি সবকিছু দেখে ফেলে। লু ইয়াংয়ের এই দ্রুত উন্নতি দেখে তার ভীষণ রাগ হয়। সে মনে মনে বলে, লু ইয়াং তো এইমাত্র সেক্টে এসেছে আর এগিয়ে যাওয়ার জন্য চু ফ্যামিলির স্টুডেন্টসদের ব্যবহার করার ভুল করছে। যদি সে এভাবেই এগোতে থাকে তাহলে ভবিষ্যতে আমার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আমাকে অবশ্যই কিছু করতে হবে। এই কথা বলে হানি নিজের হাতে উইন্ডোর কাঠ ভেঙে ফেলে এবং সেখান থেকে চলে যায়। হঠাৎ আন একটি ভয়ঙ্কর কিলিং অরা অনুভব করে। সে আতঙ্কিত হয়ে সেই উইন্ডোর দিকে তাকায় যেখানে হান হি দাঁড়িয়েছিল, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। লুয়াং ভাবে, এই কিলিং অরা আসলে কোথা থেকে আসছে? হয়তো ফাইটের কারণেই আমার সঙ্গে এসব হচ্ছে আর আমি অতিরিক্ত চিন্তা করছি। সম্ভবত এটা আমার ইলিউশন। ঠিক তখনই ফ্যাংবি এবং ফে ইউ তার কাছে আসে। ফ্যাংবি বলে, আজ তুমি সত্যিই অসাধারণ করেছ, তুমি ভীষণ ট্যালেন্টেড। ফে ইউ বলে, তুমি ঠিকই বলেছিলে, আমি অকারণে তোমার জন্য চিন্তা করছিলাম। যদি আগে জানতাম তুমি এত স্ট্রং, তাহলে কখনোই তোমাকে ফাইট করতে মানা করতাম না। তবে জু ডাং ছাড়া চু ফ্যামিলির বাকি সব স্টুডেন্টই খারাপ। তারা তোমার থেকে বদলা নিতে যে কোনো কিছু করতে পারে, তাই ভবিষ্যতে তোমাকে খুব সাবধানে থাকতে হবে। লুয়াং জিজ্ঞেস করে, চু ফ্যামিলি স্টুডেন্টস কি এতটাই বোকা যে সেক্টরের ভেতর নিজের সহপাঠীর উপর অ্যাটাক করবে? ফ্যাংবি বলে, না, সেক্টরের ভেতরে তারা তোমার উপর অ্যাটাক করবে না বা কিছু বলবেও না, কিন্তু সেক্টরের বাইরে গেলেই তারা তোমাকে মারতে আসবে, আর তখন সেক্ট কিছুই বলতে পারবে না। তাই যখনই সেক্টরের বাইরে যেতে হবে, ইনার সেক্টে আমার কাছে চলে এসো, আমি তোমার সঙ্গে যাব। লুয়াং বলে, তুমি ঠিকই বলছো, আমাকে অ্যালার্ট থাকতে হবে। যদি কখনো সেক্টরের বাইরে যাই তাহলে তোমাকেও সঙ্গে নেব। এরপর সে জিজ্ঞেস করে, যদি কারো আপত্তি না থাকে তাহলে কি আমি এখনই শু টাওয়ারে গিয়ে আমার কাল্টিভেশন শুরু করতে পারি? ফ্যাংবি বলে, তুমি এখনই কাল্টিভেশন শুরু করতে পারো। শু টাওয়ার ইনার সেক্টর এরিয়াতে আছে। আমার সঙ্গে চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আর যদি তোমার কাছে ডিভাইন স্টোনস না থাকে তাহলে যতদিন না তুমি ইমর্টাল হচ্ছ ততদিন আমার ফ্যামিলি তোমাকে সাহায্য করবে। ফে ইউও বলে, যদি কোনো কিছুর দরকার হয় তুমি আমার কাছেও আসো, আমার ফ্যামিলিও তোমাকে সাহায্য করতে প্রস্তুত। এতে লুয়াং খুশি হয়ে যায়। সে বলে, তোমরা দুজনেই মন্য সিনিয়রদের থেকে আলাদা এবং সত্যি ভালো। আমি খুশি যে তোমাদের সঙ্গে থাকার সুযোগ পেয়েছি, তবে এখন আমার ডিভাইন স্টোনসের দরকার নেই। যখন দরকার হবে আমি জানাবো। ফে ইউ বলে, তুমি কি বলছো? আজ যদি তুমি না থাকতে তাহলে আমাদের বিঞ্জি হল কখনো টপ হল হতে পারত না। শুধু তোমার কারণেই আজ আমি এত খুশি, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। যদি কোনো সমস্যা হয় আমার কাছে চলে এসো। এই সব কথা বলার পর লুয়াং আর ফ্যাংবি তাদের সোর্ড টেকনিক ব্যবহার করে উড়ে সেখান থেকে চলে যায়। ফে ইউ বলে, যেভাবে লুয়াং এগিয়ে চলেছে, ইনার সেক্টর স্টুডেন্ট হতে তার বেশি সময় লাগবে না। এটা আমার জন্য গর্বের বিষয় যে আমাদের বিঞ্জি হলের একজন মেম্বার এত স্ট্রং। এই কথা বলে ফে ইউ চলে যায়। লুয়াং আর ফ্যাংবি ইনার সেক্টর শু টাওয়ারে পৌঁছে যায়। সেখানে সব স্টুডেন্ট ফ্যাংবিকে রেসপেক্ট দেয়। ফ্যাংবি লুয়াংয়ের টোকেন নিয়ে গার্ডকে দেয় এবং বলে, এটা নতুন স্টুডেন্ট লুয়াং, সে 4th ফ্লোরে ট্রেনিং করতে চায়। এই কথা শুনে গার্ড অবাক হয়ে যায়, কারণ সেও লুয়াংয়ের অনেক প্রশংসা শুনেছে। ঠিক তখনই ফ্যাং চিং সেখানে আসে। সে লুয়াংকে বলে, তোমার সম্পর্কে আমি অনেক শুনেছি, আজ অবশেষে তোমার সঙ্গে দেখা হলো। যদি তোমার কোনো সমস্যা না থাকে আমি তোমাকে শু টাওয়ারের ভেতরে নিয়ে যেতে পারি।
ফ্যাংবি বলে, এর দরকার নেই, আমি নিজেই লুইয়াংকে ভেতরে নিয়ে যাব। এই কথা বলে সে লুইয়াংয়ের হাত ধরে তাকে নিয়ে যায়। দুজনেই শু টাওয়ারের ভেতরে ঢুকে পড়ে। ফ্যাংবি বলে, শু টাওয়ারের ফার্স্ট ফ্লোরে 1000-এর বেশি ট্রেনিং রুম আছে, আর যত উপরে উঠবে তত কম জিনিস পাবে। তখন ফ্যাংচিং বলে, আমি যখন প্রথম এসেছিলাম তখন আমিও তোমার মতোই অবাক হয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। ফ্যাংবি পরিচয় করিয়ে দেয়, এ হলো জু ফেংচিং, সে 8th লেভেলের হেভেনলি গড। লুইয়ান তাকে রেসপেক্ট জানায়, এতে ফ্যাংচিং খুশি হয়। সে বলে, আমিও তোমার সঙ্গে দেখা করে খুশি, তুমি আমাকে সিনিয়র ফ্যাংচিং বলতে পারো। এছাড়া সেক্টের সবাই আমাকে আর ফ্যাংবিকে টুইন ফিনিক্সেস নামে চেনে। ফ্যাংবি সঙ্গে সঙ্গে না করে দেয়, বলে, আমরা একসঙ্গে কাজ করি না, এগুলো সব ফালতু কথা, এখন আমাদের 4th ফিপে যাওয়া উচিত। এই কথা বলে ফ্যাংবি লুইয়াংকে নিয়ে এগিয়ে যায়। ফ্যাংচিংও পেছন পেছন আসে। সে বলে, তোমাদের মনে হতে পারে আমি পিছু নিয়েছি, কিন্তু তা নয়, আমি শুধু 3rd ফ্লোরে যাচ্ছি। ফ্যাংবি বলে, যদি তাই হয় তাহলে তুমি আগে যাও, আমার লুইয়াংয়ের সঙ্গে কিছু জরুরি কথা আছে। ফ্যাংচিং লুইয়াংকে বলে, যদি কোনো কিছু দরকার হয় বা বোর হয়ে যাও, ট্রেনিং রুমে আমার সঙ্গে দেখা করতে পারো। এই কথা বলে সে চলে যায়। কিউরিয়াস লুইয়াং ফ্যাংবিকে জিজ্ঞেস করে, ফ্যাংকিং এত ফ্রেন্ডলি কেন? ফ্যাংবি বলে, তুমি ভুল বুঝছো, সে সবার সঙ্গে এমন ব্যবহার করে না, সে শুধু তাদের সঙ্গেই কথা বলে যারা ভবিষ্যতে তার কাজে লাগতে পারে। লুইয়াং বলে, কিন্তু আমরা তো আগে কখনো দেখা করিনি, আমি তার কি কাজে আসব? ফ্যাংবি বলে, তুমি জু ইয়াংকে হারিয়েছ, তাই আউটার সেক্টের সবচেয়ে স্ট্রং স্টুডেন্ট হয়েছ। সেক্টের হিস্ট্রিতে এটা প্রথমবার ঘটেছে, তাই ফেং কিং মনে করছে তোমার ভেতরে গড কিং হওয়ার পোটেনশিয়াল আছে। সেই কারণেই সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে, যাতে ভবিষ্যতে তোমাকে ব্যবহার করতে পারে। এই কথা বলতে বলতে তারা 4th ফ্লোরে পৌঁছে যায়। ফ্যাংবি বলে, 4th ফ্লোরে মাত্র 11টা ট্রেনিং রুম আছে। বেশিরভাগ ইনার সেক্ট স্টুডেন্ট রুম নাম্বার 1-এ ট্রেনিং করে, আর আউটার সেক্টের টপ স্টুডেন্টরা রুম নাম্বার 11-এ ট্রেনিং করে। যদি তুমি ব্রেক থ্রু করে 7th লেভেলের হেভেনলি গড হও, তাহলে নিজে থেকেই ইনার স্টুডেন্ট হয়ে যাবে। তারপর ইনার সেক্টে গিয়ে তোমার র্যাঙ্ক রিপোর্ট করতে হবে। লুইয়াং বলে, তাহলে আমি 7th লেভেলের হেভেনলি গড হওয়ার পরেই ট্রেনিং রুম থেকে বেরোব। এটা শুনে ফ্যাংবি হেসে ফেলে। সে বলে, এটা সম্ভব নয়, কারণ কয়েক বছরের মধ্যেই ওয়াইল্ডারনেস সিক্রেট ডোমেইন ওপেন হতে চলেছে। তখন 3 ফ্যামিলিজ আর 10 সেক্টসের ট্যালেন্টেড স্টুডেন্টস ট্রেজার খুঁজতে সেখানে যাবে, আর আমাদের র্যাঙ্ক অনুযায়ী আমাদেরও যেতে হবে। লুইয়াং ভাবে, ওয়াইল্ডারনেস সিক্রেট ডোমেনে নিশ্চয়ই অনেক রেয়ার ট্রেজার থাকবে, কিন্তু ইমমর্টাল না হয়ে গেলে চু ফ্যামিলির স্টুডেন্ট আর ব্লাড গডেসের সেক্টের লোকেরা আমাকে মারতে চেষ্টা করবে। আমাকে বাঁচার জন্য কিছু একটা করতে হবে। সে ফ্যাংবিকে জিজ্ঞেস করে, আমি কি ওয়াইল্ডারনেস সিক্রেট ডোমেনে না গিয়ে এখানেই থেকে কাল্টিভেশন শেষ করতে পারি? ফ্যাংবি বলে, এখন তুমি টপ স্টুডেন্ট হয়ে গেছো, ওয়াইল্ডারনেস সিক্রেট ডোমেনে যাওয়া ছাড়া তোমার আর কোনো রাস্তা নেই, যেভাবেই হোক তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। এতে লুইয়াং একটু হতাশ হয়ে যায়। ফ্যাংবি বলে, এখন এসব নিয়ে ভাবার দরকার নেই, শুধু ট্রেনিংয়ে মন দাও, কারণ দুশ্চিন্তা করে কিছু বদলাবে না, এগিয়ে যাওয়ার দিকেই মন দাও। লুইয়াং নিজের টোকেন দিয়ে ট্রেনিং রুমের ডোর খুলে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকতেই ডোর বন্ধ হয়ে যায়। সে নিজের স্পেশাল ব্যাগ থেকে ডিভাইন স্টোনস বের করে শুইয়ানকে মনে করে বলে, একবার যখন আমি ইমমর্টালের পাওয়ার পেয়ে যাব, তখন তোমার সঙ্গে দেখা করতে হেভেনলি সোল রিমে আসব। এই কথা বলে সে ডিভাইন স্টোনস অ্যাক্টিভেট করে কাল্টিভেশন শুরু করে। এরপর আমরা 30 ইয়ার্স পরের সিন দেখি। এক স্টুডেন্ট বলে, সিনিয়র লুইয়াং তো 10 বছর আগেই 6th লেভেলে ব্রেক থ্রু করে ফেলেছিল। আমার মনে হয় সে খুব তাড়াতাড়ি 7th লেভেলেও ব্রেক থ্রু করবে। আরেক স্টুডেন্ট বলে, তুমি ঠিকই বলছো, কিন্তু ওয়াইল্ডারনেস সিক্রেট ডোমেন তো খুব শিগগিরই ওপেন হবে। এত কম সময়ে সিনিয়র 7th লেভেলের হেভেনলি গড হতে পারবে কিনা আমার সন্দেহ। তখন আরেক স্টুডেন্ট বলে, আমি শুনেছি হেভেনপোল রিয়েলমেড ডার্কিং ডাইনাস্টি আবার লুইয়াংকে এখানে পাঠিয়েছে। তারা আগেই অন্য ফোর্সেসের কাছে পৌঁছে গেছে, আর খুব শিগগিরই আমাদের শর্ট সেক্টে আসবে। অন্য স্টুডেন্ট বলে, ওরা সবসময়ই এমন করে, নিজেদের পাওয়ার ব্যবহার করে আমাদের অপমান করতে আসে। ঠিক তখনই এক স্টুডেন্ট এসে বলে, তোমরা দুজন কি করছো? ডার্কিং ডাইনাস্টির লোকেরা এসে গেছে, যদি তারা তোমাদের কথা শুনে ফেলে তাহলে শাস্তি দেবে। এটা শুনে দুজনেই চুপ করে যায় এবং তাদের দেখতে চলে যায়।
এরপর আমরা শ্যাং ওয়ান হাভারিকে দেখি। সে ড্যাঙ্গান ডাইনেস্টির একজন ইমমর্টাল। সে তার সঙ্গীদের নিয়ে সোর্ড সেক্টে আসে। ফে জিয়া সেখানে এসে তাদের স্বাগত জানায়। সে বলে, এত বছর কেটে গেছে আর তুমি অনেক পাওয়ারফুল হয়ে গেছো। হাভারি বলে, তুমিও বেশ স্ট্রং দেখাচ্ছ, তুমিও অনেক পরিশ্রম করেছ, তাই এতটা এগিয়ে এসেছ। ফে জিয়ান বলে, তুমি কেমন কথা বলছো? আমি মানি যে আমি আমার কারেন্ট লেভেল বাড়িয়েছি, কিন্তু আমি কখনোই তোমাদের ডাইনেস্টির লেভেলে পৌঁছতে পারবো না। হাভারি বলে, যদি গড কিং জেন ওয়ান আজ বেঁচে থাকতেন তাহলে আমাদের ডাইনেস্টির গড কিং কিটটিন নিজে এখানে তাকে দেখতে আসতেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সোর্ড সেক্টে কোনো গড কিং নেই, তাই তিনি আসতে পারেননি। এরপর জিয়ান বলে, এসব কথা আমরা পরে বলতে পারি, এখন তোমরা অনেক দূর থেকে এসেছো, তাই আগে কিছুটা বিশ্রাম নাও। হাভারি বলে, তার কোনো দরকার নেই, আমরা এখানে বিশ্রাম নিতে আসিনি, আমরা শুধু ফ্রেন্ডলি ব্যাটলস করতে এসেছি। আমরা 3 প্যালেস আর 9 সেক্টসের ট্যালেন্টেড স্টুডেন্টসদের সাথে ব্যাটল করেছি, এখন শুধু তোমাদের সোর্ড সেক্টই বাকি। এসব শুনে ফে জিয়ান মনে মনে ভাবে, খুব শিগগিরই সিক্রেট ডোমেন ওপেন হতে যাচ্ছে, আর ড্যাঙ্গান ডাইনেস্টি এই ব্যাটলস করছে আমাদের পাওয়ার বোঝার জন্য, যাতে সবার পার্ট বুঝে নিয়ে তারা সিক্রেট ডোমেনের সহজে ট্রেজার নিতে পারে। ফে জিয়ান হ্যাভারিকে বলে, আমরা ব্যাটলের জন্য প্রস্তুত, কিন্তু আমি জানতে চাই অন্য সেক্টস আর প্যালেসেসের সাথে তোমাদের ব্যাটলস কেমন ছিল। গড কিং কিটটিনের ছেলে শ্যাং ওয়ান কিং বলে, আমাদের সব ব্যাটলস খুবই ভালো হয়েছে, কিন্তু একটাও অপোনেন্ট পাইনি যে আমাদের মোকাবিলা করতে পারে। তাই এখন আমরা তোমাদের সর্ড সেক্টের টপ স্টুডেন্টের সাথে ফাইট করতে এসেছি। ফে জিয়ান বলে, যদি 9 সেক্টস আর 3 প্যালেসেসের ট্যালেন্টেড স্টুডেন্টস তোমাদের সাথে টিকতে না পারে, তাহলে আমাদের সর্ড সেক্টের স্টুডেন্টসদের সাথে ব্যাটল করার কোনো দরকার নেই, কারণ আমি মনে করি না আমাদের সেক্টের স্টুডেন্টস তোমাদের হারাতে পারবে, আর ব্যাটল না হলে আমাদেরও অপমান হবে না। শ্যাং ওয়ান কিং বলে, তোমরা ব্যাটল শুরু হওয়ার আগেই হেরে গেলে, এটা খুবই লজ্জার বিষয়। যদি তোমরা এতটাই ভীতু হও তাহলে তোমাদের সিক্রেট ডোমেনে যাওয়াও উচিত নয়, বরং সবাইকে জানিয়ে দাও যে তোমরা ভীতু, তাহলে কেউ তোমাদের বিরক্ত করবে না। এসব কথা শুনে জিনেভা সর্ড সেক্টের সেকেন্ড ডেপুটি সেক্ট লিডার জু খুব রেগে যায়। সে হ্যাভারিকে বলে, তোমার সঙ্গীদের বোঝাও, নইলে একদিন ওরা বড় সমস্যায় পড়বে। হ্যাভারি বলে, শ্যাং ওয়ান কিং হল গড কিং কিটটিনের ছেলে, আর তাকে কথা বলা থেকে থামানোর অধিকার আমার নেই। তাছাড়া যদিও শ্যাং ওয়ান কিং ভুলভাবে কথা বলেছে, তবুও সে যা বলেছে তা সত্যি। একজন গডের জন্য এভাবে ভয় পাওয়া সত্যিই লজ্জার। এই কথা শুনে ফে জিয়ান গভীর চিন্তায় পড়ে যায় এবং বলে, আমি ব্যাটলসের জন্য প্রস্তুত, কিন্তু এই ব্যাটলস কিভাবে হবে? হ্যাভারি ব্যাখ্যা করে, 7th লেভেল হেভেনলি গড থেকে 9th লেভেল হেভেনলি গডসের মধ্যে 3টে রাউন্ড হবে। একই লেভেলের হেভেনলি গডস একে অপরের সাথে ফাইট করবে। যতক্ষণ না কোনো হেভেনলি গড হারে, ততক্ষণ ব্যাটল শেষ হবে না। শেষ ব্যাটলে যে স্টুডেন্ট জিতবে সেই হবে এই ব্যাটলসের উইনার। শ্যাং ওয়ান কিং বলে, 7th লেভেল হেভেনলি গডের জন্য আমি তোমাদের সর্ড সেক্টের স্টুডেন্টকে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। এতে মাস্টার জু খুব রেগে যায়, কারণ শ্যাং ওয়ান কিং নিজে 6th লেভেলের হেভেনলি গড হয়েও 7th লেভেলের হেভেনলি গডকে চ্যালেঞ্জ করছে, যেন দেখাতে চায় যে সর্ড সেক্ট দুর্বল। মাস্টার জু তার উপর অ্যাট্যাক করতে এগিয়ে যায়, কিন্তু ফে জিয়ান তাকে থামিয়ে দেয়, কারণ এই মুহূর্তে সর্ড সেক্টে কোনো গড কিং নেই। যদি তারা ড্যাঙ্গান ডাইনেস্টিকে রাগিয়ে দেয় তাহলে তাদের সেক্ট ধ্বংস হয়ে যেতে পারে। এরপর ফে জিয়ান শি চ্যাংকে এনার সেক্টের টপ স্টুডেন্টসদের সেক্ট প্লাজাতে একত্র করতে, সব ব্যাটলস সেখানেই হবে। শি চ্যাং এনার স্টুডেন্টসদের ডাকতে চলে যায়। কিছুক্ষণ পর সবাই এনার সেক্ট প্লাজাতে জড়ো হয়। ফে জিয়ান সবাইকে জানায় যে শ্যানগুয়ান কিং ড্যানগান ডাইনেস্টির পক্ষ থেকে 7th লেভেল হেভেনলি গডকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করছে, তাই যারা 7th লেভেলে আছে তারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে। কথা শুনে সব স্টুডেন্টস অবাক হয়ে যায় এবং বলে, শ্যানগুয়ান কিং নিজেকে খুব দুর্বল ভাবছে বলেই 7th লেভেল হেভেনলি গডকে চ্যালেঞ্জ দিচ্ছে। যদি কেউ রেগে যায় তাহলে তাকে খুব মারবে, কিন্তু কেউই ফাইটের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না। শ্যানগুয়ান কিং সবাইকে বলে, তোমাদের জিনেভা সোয়ার্ড সেক্ট আর সেক্টের সব মেম্বার্স কি এতটাই ভীতু যে আমার সাথে ফাইট করতেও ভয় পাচ্ছ?
আমি তো শুধু 6th লেভেলের গড, তবুও তোমরা আমাকে চ্যালেঞ্জ করছো না। এটা সোয়ার্ড সেক্টের জন্য ভীষণ লজ্জার। এই কথা শুনে ডানগান ডাইনাস্টি স্টুডেন্টস সোয়ার্ড সেক্টকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এতে সোয়ার্ড সেক্টের স্টুডেন্টস ভীষণ রেগে যায়। তখন এক স্টুডেন্ট আরিনাতে আসে। সে শানগুয়ান কিংকে বলে, আমার নাম জিও ডাওয়ার, আমি ফাইটের চ্যালেঞ্জ নিতে এসেছি। ডাওয়ারকে দেখে এক স্টুডেন্ট বলে, সিনিয়র ডাওয়ার 7th লেভেলের টপ স্টুডেন্টসদের একজন। এখন শানগুয়ান কিং এই ফাইট জিততে পারবে বলে মনে হয় না। সিনিয়র ডাওয়ার তাকে ভালো শিক্ষা দেবে। শানগুয়ান কিং বলে, তুমি খুব ব্রেভ, কিন্তু দুঃখের বিষয় তুমি আমার সাথে ফাইট করার মতো স্ট্রং নও। আজ আমি তোমাকে দেখাবো তুমি কতটা দুর্বল। ডাওয়ার তার কথা পাত্তা না দিয়ে নিজের সোর্ড অ্যাক্টিভেট করে এবং নিজের ডিসাইড টেকনিক দিয়ে শানগুয়ান কিংয়ের ওপর অ্যাটাক করে। শানগুয়ান কিং নিজের সোর্ড পর্যন্ত ব্যবহার করে না, শুধু 2 আঙুল দিয়ে অ্যাটাক আটকে দেয়। এতে ডাওয়ার পিছিয়ে যায়। শানগুয়ান কিং পাওয়ার দিয়ে একের পর এক ডাওয়ারের ওপর অ্যাটাক করতে থাকে। এতে ডাওয়ার ভীষণ ব্যথা পায়। এরপর শানগুয়ান কিং একটি পাওয়ারফুল অ্যাটাক করে। ডাওয়ার আরিনার বাইরে অনেক দূরে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। সবাই অবাক হয়ে যায়। এক জুনিয়র স্টুডেন্ট এসে ডাওয়ারকে সামলে নেয়। ডানগান ডাইনাস্টির স্টুডেন্টস শানগুয়ান কিংয়ের পাওয়ারের প্রশংসা করতে থাকে এবং আর জন্য চিয়ার করে। এতে শানগুয়ান কিং খুশি হয়ে যায়। ঠিক তখন আরেক স্টুডেন্ট অ্যারিনাতে আসে। সে বলে, আমার নাম জাও শেইন, আমি 7th লেভেল হেভেনলি গড, আমি তোমাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ দিচ্ছি। শানগুয়ান কিং বলে, তোমার নাম ভালো, কিন্তু দুঃখের বিষয় তুমিও আমার মোকাবিলা করতে পারবে না, আমি তোমাকে খুব সহজেই হারাতে পারি। এতে শেইন খুব রেগে যায়। সে বলে, তুমি খুব অহংকারী, আজ আমাকেই তোমাকে হারিয়ে তোমার এই অহংকার ভাঙতে হবে। এই বলে শেইন তার সোর্ড দিয়ে শানগুয়ান কিংয়ের ওপর অ্যাট্যাক করে। শানগুয়ান কিং হাত দিয়ে আটকানোর চেষ্টা করে। এতে শেইন প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু সে হার মানে না। সে পাওয়ার বাড়িয়ে আবার অ্যাট্যাক করে, ফলে শানগুয়ান কিং দূরে সরে যায়। শানগুয়ান কিং বলে, তুমি আমাকে অবাক করেছ, ভাবিনি তুমি এত স্ট্রং হয়ে গেছ। শেষমেশ একজন ভালো অপোনেন্ট পেলাম, কিন্তু তবুও তুমি এখনও আমার মোকাবিলা করার যোগ্য নও, তাই এখন এই খেলা এখানেই শেষ করব। এই বলে শানগুয়ান কিং তার মাল্টিপল সোর্ড দিয়ে অ্যাট্যাক করে। শেইন সোর্ড ফোর্স দিয়ে তা আটকানোর চেষ্টা করে, কিন্তু শানগুয়ান কিংয়ের অ্যাট্যাক এত পাওয়ারফুল ছিল যে শেইন অ্যারিনার বাইরে ছিটকে পড়ে যায়। ফ্যাং বি তাকে ধরে ফেলে। তার অবস্থা দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। সে জিজ্ঞেস করে এটা কোন টেকনিক ছিল আর কেন এত অদ্ভুত লাগছিল, কিন্তু সেই নিজেও কিছু জানত না। ফেজিয়ান বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে শানগুয়ান কিং ডিস্ট্রাকশন জেনজিন এনার্জিতে মাস্টারি অর্জন করেছে। এর মানে ডানগান ডাইনাস্টির কাছে এখন আরেকজন গড কিং থাকবে। এটা শুনে হাওয়ারি হাসতে থাকে। সে বলে, শানগুয়ান কিং শুধু গড কিংই হবে না, সে তার থেকেও এগিয়ে যাবে, কারণ সে জন্ম থেকেই ডিস্ট্রাকশন জেনজিন এনার্জি বডি নিয়ে জন্মেছে। তার জন্য গড কিং হওয়া কোনো বড় বিষয় নয়। ফেজিয়ান বলে, শানগুয়ান কিংয়ের কাছে এমন ডিভাইন বডি আছে যার সাহায্যে সে নিজের সমান লেভেলের হেভেনলি গডসদের হারাচ্ছে। এসব ব্যাটেল জেতা তার জন্য খুব সহজ। মাস্টার জু বলে, আমরা যে জিনিসের জন্য এত পরিশ্রম করেছি শানগুয়ান কিং সেটা খুব সহজেই পেয়ে গেছে, তার লাক সত্যিই ভালো। শানগুয়ান কিং সোর্ড সেক্টের স্টুডেন্টসের বলে, এই দুইজন ছাড়া কি সোর্ড সেক্টে আর কেউ নেই যে আমার সাথে ফাইট করতে পারে, নাকি তোমরা সবাই ভয় পাচ্ছ? এই কথা শুনে চিয়াও চিয়াও নামের এক স্টুডেন্ট আরিনাতে আসে। সে শানগুয়ান কিংকে বলে, তুমি সবার সামনে আমাদের সোর্ড সেক্টের স্টুডেন্টসদের চ্যালেঞ্জ করছো, তাই আমি দেখতে চাই তুমি কতটা স্ট্রং। এটা দেখে সব স্টুডেন্টস চিয়াও চিয়াওয়ের জন্য চিয়ার করতে থাকে। এক স্টুডেন্ট বলে, সিনিয়র চিয়াও চিয়াও 7th লেভেলের টপার, আমার পূর্ণ বিশ্বাস সে শানগুয়ান কিংকে হারিয়ে আমাদের সেক্টের সম্মান বাঁচাবে। শানগুয়ান কিং চিয়াও চিয়াওকে বলে, আমি আগে থেকেই বলে দিচ্ছি, ফাইট করার সময় আমি কার জেন্ডার দেখি না, তাই সাবধানে থেকো, আমি তোমার ওপর কোনো দয়া দেখাবো না। চিয়াও চিয়াও বলে, তোমার এসব ফালতু কথায় আমার কোনো আগ্রহ নেই, আমি তোমাকে হারিয়ে তোমার সব অহংকার শেষ করে দেব। এই বলে সে নিজের সোর্ড স্কিল দিয়ে শানগুয়ান কিংয়ের ওপর অ্যাট্যাক করে, কিন্তু শানগুয়ান কিং একটি শিল্ড বানিয়ে অ্যাট্যাক থেকে বাঁচে। চিয়াও চিয়াও কাছে গিয়ে সোর্ড দিয়ে আবার অ্যাট্যাক করে, কিন্তু শানগুয়ান কিং এদিক ওদিক সরে সব অ্যাট্যাক এড়িয়ে যায়। এতে চিয়াও চিয়াও খুব রেগে যায়। সে বলে, যদি তুমি ভীতু না হও তাহলে এদিক ওদিক দৌড়ানো বন্ধ করো আর আমার সাথে ফাইট করো। এই বলে সে আবার সোর্ড স্কিল দিয়ে অ্যাট্যাক করে। শানগুয়ান কিং আটকাতে যায়, কিন্তু তার শিল্ড ভেঙে যায় এবং সে দূরে সরে যায়। ওই অ্যাটাকের কারণে তার প্রচণ্ড ব্যথা হয়।
এতে সে চিয়াও চিয়াওয়ের ওপর খুব রেগে যায় এবং নিজের ড্রাগন দিয়ে অ্যাটাক করে। এর ফলে চিয়াও চিয়াও দূরে গিয়ে পড়ে। শ্যান গুয়ানকিং চিয়াও চিয়াওকে মারতে এগিয়ে যায়। এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইজ, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।